আলহামদুলিল্লাহ, শরবত খুব মিষ্টি হয়েছে, খুব ভালো সুস্বাদু। রাজধানী সহ দেশ জুড়ে চলমান তাপ প্রবাহের কারণে প্রচণ্ড অস্থিরতার মধ্যে আছে মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা ঠিকভাবে কাজ করতে পারছেন না, হাঁসফাঁস করছেন পথচারীরাও। রাস্তা বা সড়কে থাকা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই গরম থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত শরবত বিতরণ করে যাচ্ছেন ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল কবির রাজু। শরবত বিতরণের সময় উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মুশফিকুল মান্নান বায়ু, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কৌশিক আহমেদ জসিম, ঢাকা মহানগরের দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গাজী সুমন, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী সেলিম সরোয়ার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ শান্ত, আর.কে চৌধুরী উচ্চ বিদ্যালয় এবং কলেজের সাবেক সভাপতি আব্দুর রহিম, ৪৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ফালান, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনির, শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন উজ্জ্বল, কৃষক লীগের সভাপতি নাজমুল হুদা সজল, আর.কে চৌধুরী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান এবং জুয়েল সহ আরও অনেকেই। আজকে এই যে এটা মহাপ্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহে আমাদের এই অঞ্চলের মাননীয় সংসদ সদস্য আল্লাহ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নির্দেশে আমাদের এই ওয়ার্ডের তরুণ প্রজন্মের অহংকার জাহিদুল কবির রাজুর নেতৃত্বে প্রতিদিন সকাল 11টা থেকে 4টা পর্যন্ত ওয়ার্ডের প্রত্যেকটি অলিগলিতে তৃষ্ণার্ত মানুষের মাঝে শরবত বিতরণ করছে। আমরা মনে করি এটি একটি মহান কাজ। ৫ মে রবিবার আর.কে চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে আজ সপ্তমবারের মতো শরবত বিতরণ করা হলো। তীব্র গরমে অস্থির হয়ে ওঠা মানুষদের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণের কাজ চলমান থাকবে বলে জানান ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাহিদুল কবির রাজু। ধন্যবাদ আপনাকে। আলহাজ ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান মোল্লা সজল ভাইয়ের নির্দেশক্রমে আমরা ২৮/৪ তারিখ থেকে আমরা এই নিয়মিতভাবে শরবত বিতরণের কর্মসূচি পালন করছি। আমরা প্রায় প্রতিদিনই এই কর্মসূচি পালন করছি। আমরা দেখেছি যে খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালক, শ্রমিক, তারা এক গ্লাস শরবত পেয়ে অনেক খুশি হয়েছে, যেটা অনেককে বড় অঙ্কের একটা টাকা দিয়েও খুশি করা যাবে না, কিন্তু তারা এক গ্লাস শরবত পেয়ে তারা তৃপ্তি সহকারে তাদের তৃষ্ণা মিটিয়েছে। এতে আমরাও আনন্দিত হয়েছি, আল্লাহ পাকও খুশি হয়েছে। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।